ঘরের ভিতরে পানি উঠে, সাপ মানে বিষাক্ত পোকামাকড় এগুলো উঠে। বৃষ্টির পরে এই রাস্তাতে চলা খুব সমস্যা হয়ে যায়, কারণ ওই মসজিদ রোড, এটা উত্তরা মসজিদ রোড। আর আপনার হলো যে ওই সাধারণ বৃষ্টি হলে দেখা যায় যে গিরুর উপরে পানি হয়ে যায়, কিন্তু চলাফেরা খুব সমস্যা হয়। এটা যাতে সমাজবাসীর যাতে সুযোগ সুবিধা হয়, এটাই আমার কাম্য আশা আর কি। বৃষ্টি ছাড়াও সবসময় পানি বেজে থাকে, ড্রেন নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বাসাবাড়ির পানি যখন আপনার ড্রেন দিয়ে যেতে চায় তখন ওই সামনে কোনো ড্রেন নাই। এটা পৌরসভা থেকে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয় নাই, যে কারণে এখানে সবসময় জলাবদ্ধতা থেকেই যায়। পাইলটের আর অন্য রাজঘাটের স্কুল আছে, সব বাচ্চারা এর রাস্তাটা সবসময় যায়, বর্ষা মাস এমনকি উন্না মাস সবসময়। এই যে এই বাসা থেকে দেখেন কীভাবে পানি জড়তেছে, সেফটি ট্যাঙ্কের পানি কিনা ওইখানে তার একটা দেখালেন, ওইটাও ভিডিও করে নিয়ে যান। দেখেন সারা বছরই অনেক কথা বলছি, বাসার সাথে যে মেয়রের এই কমিশনার গোটাই কাঞ্চি দেখাইছি, এই বাসার লোকদের সাথে কথা বলছি, কোনো পাত্তাই দেয় না। আমি অত্র পৌরসভার ৬ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নির্মাণাধীন ড্রেন করার পর থেকেই এই রাস্তাটা বেহাল দশার মধ্যে চলছে। প্রচুর যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে, বহুল জন অধিষ্ঠিত একটি এরিয়া এটা। এখানে পৌরসভাকে কর্তৃপক্ষকে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা যথাযথ উদ্যোগ নেয়নি এখনও পর্যন্ত। এই রাস্তাটা যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে এবং বৃষ্টি হলে এখানে প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই ড্রেন, অপ্রতুল ড্রেন, এই অপ্রশস্ত ড্রেন দ্বারা পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এলাকার মানুষ প্রচণ্ড দুর্ভোগের দিন অতিবাহিত করছে। মানে এই রাস্তাটা বৃষ্টির সময় অত্যন্ত অনেক পানি হয়ে থাকে আর চলা যায় না। আর ড্রেন কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই, আর বাকি কাজ শুনতেছি যে পৌরসভা থেকে করবে। এখন কবে করবে এটা বলতে পারতেছি না। না, পানি ঘরের ভিতরে উঠে, ঘরের ভিতরে পানি উঠে, ঘরের ভিতরে পানি উঠে, সাপ মানে বিষাক্ত পোকামাকড় এগুলো উঠে, এসবের মানে কারণে তাই আমরা বাসাটা চেঞ্জ করতেছি। এই সমস্যাটা কি সারা বছরই থাকে নাকি? হ্যাঁ, সারা বছরই, মানে বৃষ্টি না থাকলেও এখানে পানি থাকে, এই বাসায় পানি সবসময় থাকে। সখীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের এই উত্তরা মসজিদ সংলগ্ন বুজুপুকুর রাস্তাটি দীর্ঘদিন ধরে নিচু হওয়া এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তায় মানুষ চলাচল করতে পারে না। এমনকি দেখা যায় যে দুপুরে গোসল করার পর বাসাবাড়ির পানিগুলো এসেও এই রাস্তাতে মানুষ চলতে পারে না। হাঁটু পর্যন্ত পানি হতে পারে, তার জন্য বৃষ্টি হলে কোথাও যেতে পারি না, স্কুলে যেতে সমস্যা হয়। তার জন্য ম্যাডামরা আমাদের বকাবকি করে, তোমরা স্কুলে আসো না কেন। টিউনু সাহেব আমাদের রাস্তাটা এবং কি ড্রেনটা একটু কাজ করে দিত, তাইলে আমরা মুসল্লিরা এবং সমাজবাসী, এলাকাবাসী, তাইলে ছাত্রছাত্রীরা সবাই সুবিধা মতন যাইতে পারতো। এখন আমাদের খুবই অসুবিধা, একটু বৃষ্টি পড়লেই আমাদের রাস্তার মধ্যে গিরু পানি হয়ে থাকে, অনেক দিন ধরে বাইজা থাকে।